ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহে নতুন করে কতজন হামে আক্রান্ত হয়েছেন, প্রাণহানির কোনো তথ্য আছে কিনা? এছাড়া টিকাদান যেহেতু কর্মসূচি শুরু হয়েছে, সেটি নিয়ে মানুষের মধ্যে সাড়া কেমন দেখছেন মোস্তফা? জি, বিজন, ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহে আপনার হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং প্রতিদিনই নতুন নতুন করে রোগীরা ভর্তি হতে আরম্ভ করেছে এবং প্রতিদিন গড়ে 25 জনের মতো, 20 থেকে 25 জন ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় 26 জন ভর্তি হয়েছে। এই নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 73 জন এখন বর্তমানে রয়েছে। এর সর্বমোট গত 17 মার্চ থেকে এ পর্যন্ত 397 জন ভর্তি হয়েছিল, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 312 জন। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 2 জন সহ 12 জন মৃত্যুবরণ করেছে। গৌরীপুর এবং ফুলপুরের নতুন করে 2 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ মোট 12 জনের মৃত্যু হয়েছে। আর টিকাদান কর্মসূচির যে আওতা ছিল সেটা 1,19,000 টিকা কর্মসূচি ছিল ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং ফুলপুরে। সেই টিকাদান কর্মসূচিতে অন্তত 60 ভাগ টিকা সম্পন্ন হয়েছে। আর ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আজকে থেকে টিকাদান কর্মসূচি চালু হচ্ছে, যেটি আপনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন আগামী 20 তারিখ থেকে। জানিয়ে রাখি, আগামী 20 তারিখ থেকে ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কর্মসূচি চলবে, হাম রুবেলার টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ বিজ্ঞাপন। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।